ডায়রিয়া পর্যন্ত হতে পারে। বদহজমের সমস্যা থাকে 5 থেকে 10 মিনিটের প্রোগ্রামের মধ্যে কিন্তু পেঁপে শরীরের জন্য খুবই উপকারী। পেঁপে শুধু নয়, পেঁপের পাতা, পেঁপের বীজ শরীরের জন্য একাধিক উপকারিতা রয়েছে। পাকা হোক কাঁচা হোক, পেঁপে খেলেই কিন্তু উপকারিতা কিন্তু পাবেন। পেঁপের পুষ্টিগুণ সম্পর্কে প্রথমেই জানবো। পেঁপের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট থাকে, ভিটামিন সি থাকে, ভিটামিন এ থাকে, তাছাড়া ফাইবার থাকে। কখন খাবেন, কিভাবে খাবেন, তার সাথে কত গ্রাম খাবেন। পেঁপে কিন্তু সারাদিনে 100 থেকে 120 গ্রাম কিন্তু খেতে পারেন। 120 গ্রামের বেশি কিন্তু খাওয়া যাবে না। সবসময় চেষ্টা করবেন 100 গ্রামের মধ্যে কিন্তু পেঁপে খাওয়ার। কখন খাবেন? ব্রেকফাস্ট মানে সকালে যখন খাবারটা খাচ্ছেন কমপ্লিট হয়ে গেলে 5 থেকে 10 মিনিটের পর কিন্তু পেঁপের স্যালাড হিসেবে কিন্তু খেতে পারেন। তাছাড়া আপনি ব্রেকফাস্টের পরে লাঞ্চের আগে একটা সময় থাকে, যে সময়টা আমরা কিছু খাই না, খালি পেট থাকে, যেরকম 10টা-11টার সময় কিন্তু আপনি পেঁপে কিন্তু খেতে পারেন। তাও কিন্তু 100 গ্রামের মধ্যে আপনাকে খেতে হবে। তারপরে দুপুরের খাবার হয়ে গেলে কিছুটা সময় রেস্ট নেওয়ার পরে কিন্তু আপনি খেতে পারেন। 100 গ্রামের মধ্যে আপনাকে খেতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, আপনার যদি গ্যাস্ট্রিক থাকে, অ্যাসিডিটি থাকে বা বদহজমের সমস্যা থাকে, 4:30 পরে কিন্তু পেঁপেটা কিন্তু খাবেন না। এইভাবে যদি নিয়ম করে আপনি পেঁপে খান, তাহলে পেঁপের উপকারিতাটা কিন্তু সবসময় আপনি পেতে পারেন। পেঁপের কিছু অপকারিতাও রয়েছে। যদি অতিরিক্ত বেশি খেয়ে নেন তাহলে কিন্তু খাদ্যনালী ক্ষতিগ্রস্ত হতে পারে। পেঁপের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যার জন্য আপনি মাত্রার বেশি পরিমাণে খান তাহলে কিন্তু ডায়রিয়া পর্যন্ত হতে পারে। গর্ভবতী মহিলাদের জন্য পেঁপে একদম ভালো নয়। পেঁপের মধ্যে থাকা পেপাইন এবং কাইমোপেইন জরায়ুকে কিন্তু সংকুচিত করে দেয়, ফলে গর্ভপাত বা অকাল প্রসবের ঝুঁকি থাকে। এছাড়া ভ্রূণেরও ক্ষতি হতে পারে। এই জন্য গর্ভবতী মায়েদের জন্য কিন্তু পেঁপে খাওয়াটা কিন্তু নিষেধ। এখন জানবো পেঁপের উপকারিতা। পেঁপে খেলে কি কি বেনিফিট আমরা পেতে পারি। পেঁপের মধ্যে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন এ, ফাইবার রয়েছে, ক্যারোটিন রয়েছে। এইসব থাকার জন্য কিন্তু পেঁপে খুবই স্বাস্থ্যকর হয়ে ওঠে। এই জন্য তার সাথে সাথে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণও রয়েছে, যার কারণে শরীরের নানান সমস্যা থেকে কিন্তু দূরে থাকতে পারবেন। এই জন্য আপনি কিন্তু পেঁপেটা কিন্তু খাবেন। আপনি যদি ইমিউনিটি বাড়াতে চান তাহলে কিন্তু পেঁপে খেতে পারেন। পেঁপের মধ্যে ভিটামিন সি রয়েছে, যেটা কিন্তু হেল্প করে। আপনার যদি ইমিউনিটি শরীরে কম থাকে তাহলে কিন্তু অনায়াসে বাড়াতে পারেন পেঁপে খেয়ে। চোখ ভালো রাখতে কিন্তু পেঁপে খাওয়া কিন্তু খুবই উপকারী। চোখের জন্য কিন্তু ভালো সোর্সেস হচ্ছে ভিটামিন এ যুক্ত খাবার। আপনার যদি চোখের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি পেঁপে খেতে পারেন। পিরিয়ডসের সমস্যা কমানোর জন্য কিন্তু আপনি পেঁপে খেতে পারেন। আসলে মহিলাদের পিরিয়ডসকে কেন্দ্র করে অনেক সমস্যায় কিন্তু পড়েন। এবার দেখা গেছে যে পেঁপে যদি আপনি নিয়মিত খেতে থাকেন, পিরিয়ডসের নানান জটিল সমস্যা কিন্তু দূর হতে থাকবে। এমনকি পিরিয়ডস হলে কিন্তু ব্যথা অনুভব হয়, ব্যথাটাও কিন্তু কম করতে সাহায্য করে। তাছাড়া আপনার যদি অনিয়মিত মাসিকের সমস্যা যদি রয়েছে তাহলে পেঁপে আপনি খেতে পারেন, এই সমস্যাগুলো দূর করতে পারে। তাহলে আপনি পেঁপে কিন্তু খেতে পারেন, আপনার জন্য খুবই উপকারী। রোগ থেকে মুক্তি পেতে হলে কিন্তু পেঁপে খেতে হবে। যেরকম আপনার যদি ডায়াবেটিস থাকে, হৃদরোগের সমস্যা থাকে, তাছাড়া ক্যান্সার থাকে, তাহলে কিন্তু আপনি পেঁপেটা কিন্তু খেতে পারেন। আপনার জন্য কিন্তু খুবই ভালো খাবার পেঁপে। তাছাড়াও আপনি যদি প্লেটলেট বাড়াতে চান তাহলে কিন্তু পেঁপে খেতে পারেন। ডক্টর বাবুরা পরামর্শ দেন প্লেটলেট বাড়াতে হলে কিন্তু পেঁপে খেতে হবে। সেই সঙ্গে রোগ প্রতিরোধক ক্ষমতা শরীরে কিন্তু বাড়িয়ে তুলতে কিন্তু সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে হলে কিন্তু আপনাকে কাঁচা পেঁপে খেতে হবে। কাঁচা পেঁপের মধ্যে কিন্তু পেপেন নামক একটা যৌগ থাকে, খাবারটা কিন্তু হজম করতেও সাহায্য করে, যার জন্য পাচন ক্রিয়াও কিন্তু স্বাভাবিকভাবে থাকে। এই হচ্ছে পেঁপের উপকারিতা। কিছুটা অপকারিতাও রয়েছে, আপনাকে নিয়ম মতো খেতে হবে, বেশি খাওয়া যাবে না, মাত্রার মধ্যে খেলে কিন্তু শরীরের উপকারিতা রয়েছে। গর্ভবতী মায়েদের জন্য কিন্তু একটু রেস্ট্রিকশনে থাকবে। তাছাড়া পেঁপে কিন্তু শরীরের জন্য খুবই ভালো। মাত্রার মধ্যে খেলে কিন্তু স্বাভাবিকভাবে আপনার শরীরটাকে সুন্দর এবং সুস্থ রাখতে কিন্তু সাহায্য করবে। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। সবাই কিন্তু ভালো থাকবেন, সবাইকে কিন্তু ভালো রাখবেন। নমস্কার।